আপনি কি শরীয়তপুর 7 বা 6 এর ব্যাচ? এখন ভাই হচ্ছে শরীয়তপুর 1-2 ক্লাস হবে, আপনাদের সাথে ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস টাইম ছিল আপনাদের 9টা থেকে 11টা। আপনি এসএমএস পাননি? জি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছেন? হ্যালো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, আপনার আপডেট তথ্য আমি দিয়ে দিয়েছি সেখানে, আপনি সেখান থেকে নিয়ে নিন দয়া করে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিলাল হোসেন, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, পানি খাচ্ছিলাম তো। রায়হান ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাকিরা কই? 11টা 1 বাজে। হুম। ব্যাচ দেন 6 জন, 7 জন, তারপর হলো 14-15 জন। তো সব মিলে 20 ব্যাচ হওয়ার কথা, সেখানে 20 ব্যাচ তো হচ্ছে না। 2টা ব্যাচ করে আমাদের লাভ হলো না, আমরা একদম লসে পড়ে গেলাম। আরো কমবে, এখন তো তাও 15 জন হয়। 26-27 ক্লাস, আজকে না 29 ক্লাস আপনাদের বলতো। ক্লাস লিঙ্ক প্লিজ। কামাল হোসেন কে? জি, ক্লাস লিঙ্ক দেন তো। ও আচ্ছা, এখানে আমার কাছে আছে, আমি দিচ্ছি। এক আর হলো 3, 443। মুস্তাক ভাই, বাবু ভাই, কেমন আছেন? আসসালাম। জি ভাই, ভালো আছেন অনেক। কি বলে? বলেন। অনেক অনেক। কি বলে? সব মিলে খেলা করতে হবে এখন। বললাম সব মিলে কি অবস্থা, সরকারি সাহায্য বা এখানে কোনো উদ্যোগ নেই আমার জন্য? তা তো অবশ্যই। আচ্ছা, আসেন। টিএম জামাল, কামাল হোসেন বলছিলেন ভাই? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন? ল্যাপটপ ডেস্কটপ ঠিক হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই, কামাল হোসেন বলছিলেন? মুস্তা ভাই, অনেকদিন পর দেখলাম আপনাকে। আচ্ছা, এই সিনেমাগুলো রিভাইজ দিবেন, রানিং যে ব্যাচ গুলো আছে বুঝছেন, এই ব্যাচ গুলা নিয়ে কাজ করবেন। রানিং ব্যাচ গুলো আগে করবেন, রানিং ক্লাস গুলো।
দেন কি পিসের ক্লাসগুলো করবেন, তাহলে টাইম পাবেন। ঠিক আছে। হ্যাঁ, জি জি। তৃতীয় ব্যাচের যে এখানে আছেন তার নাম একটু বলি আমি। মোস্তাক ভাই নাই? আছেন? বাবু ভাই নাই? আপনাদের যে এক্সেল শিটে বলছিলাম যে মাইক্রো আর্নিং গুলো আপলোড দেবে, আপনাদের আপলোড দেন না এগুলো? বলবেন যে ভাই লিঙ্ক পাচ্ছি না বা সমস্যা আছে। চ্যাট বক্সের লিঙ্ক শেয়ার করতেছি, আপনারা দেখবেন নিচের দিকে 4টা ট্যাব পাবেন, এসপি ডিএম 01, 02, 03, 04। যারা থ্রিতে আছেন তার থ্রি ট্যাবে যাবেন, গিয়ে স্টুডেন্ট নামে নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, প্রোফাইল লিংক দিবেন, আর্নিং ডট দিবেন। ঠিক আছে। হ্যাঁ, আমি শেয়ার দেখছি, পাইছি। ওপেন আসছে, এক মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো। 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 হ্যাঁ, শুনছেন? হ্যাঁ, শুনছি এখন। জি বলেন। হ্যাঁ, ক্লাসে। মানে কোথায় দিল? নতুন পালন কোথায়? নতুন পালন কোথায়? কলেজ বলতে? কোথায় বাসা? হ্যাঁ হ্যাঁ, ওই সেই আন্টির। ওকে। মোস্তাক ভাই, ফেসবুক ব্যানারে করবেন ঠিক আছে, তো গ্রাফিক্স কাজ না আপনার? মাইক্রোফোন মিউট করে দিছে আপনার শব্দের কারণে। 13 জন? বুঝলাম না, শিক্ষার্থী কই আপনাদের বলেন তো? 14 জন? জি। সকলে চ্যাট বক্সের লিঙ্ক দিছি, এই লিঙ্কটা যান, ডিএম 1 যারা তার ওয়ানে দেবেন, ডিএম 3 যারা তার থ্রিতে দেবেন, দিয়ে আপনাদের প্রোফাইল লিঙ্ক, কত টাকা আর্নিং আছে মাইক্রো ওয়ার্কারে, এটা অ্যাকুরেট তথ্য দিবেন, ভুল তথ্য দিবেন না। আপনার কাছে কেউ করেন নাই এই 2 সপ্তাহে, দ্রুত করে ফেলান সবাই। আর যারা বসে থাকেন আগেরটা, আগের টাইম, টাইম এই টাইমটা ভালো, এই টাইমটা খারাপ না। সকল টাইম ভালো, এখন এখানে হচ্ছে আপনাদের মানে মস্তিষ্কের মধ্যে এটাকে ফিট করতে হবে, এই হচ্ছে বিষয়। যে আপনার তো গ্রাফিক্স এর কি করছেন তাই না, দেখলাম গ্রাফিক্স, ব্যানার, রিসার্চ করছেন কেমন? দেখান দেখি। আপনার ডিসপ্লে দেখেন আসে নাই ভাই, হ্যাঁ?
এখনো ডিসপ্লে পাই নাই আমি। পনেরো জন শিক্ষার্থী। কাদের ভাই কেমন আছেন? আমাদের ফোন দেখলাম আপনাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। ভাই ব্যস্ত নাকি অনেক কাদের ভাই? এলেন? থাক ভাই, কালার অনেক বেশি হয়ে গেছে। ফাইবারের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছে অনেক, আপ দেখা যাচ্ছে অনেক। আর রং হয়ে গেছে তিন চারটার বেশি। রং ইউজ করতে হবে সর্বোচ্চ দুইটা। আর যদি যান, হ্যাঁ দুইটা। যদি চার আর একটা নেবেন, তিনটা সর্বোচ্চ গেল তিনটা। বা সব থেকে বেস্ট দুইটা রঙের মধ্যে কাজ করা। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছি। নতুন শিক্ষার্থীর জন্য লিঙ্কটা। নতুন শিক্ষার্থী বলতে নতুন শিক্ষার্থীর লিঙ্কটা বলতে সাদা ভাই বুঝে নেই। সে কি অ্যাপ্লাই করছো? এই যে নেন, এই যে লিঙ্কটা নেন। মোস্তাক ভাই, আপনার ডিজাইনে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। মানে লেখাটা ঠিক আছে, কিন্তু এটাকে এই কোণটাকে সুন্দর কাজ করতে হবে আদৌ। হ্যাঁ, এরকম ডিজাইন কেউ নিবে না। এরকম ডিজাইন বাংলাদেশে চলে, বুঝছেন? এমন ডিজাইন বাংলাদেশে খায়, বা বিদেশে খায় না এগুলা। আপনি তো রিসার্চ করেন, ফাইবারে গিগ দেখেন, গিগের ইমেজ দেখেন, সেগুলো দেখে আইডিয়া নেন। ঠিক আছে? হ্যাঁ জি, জামান ভাই। কামাল ভাই বলেন। আপনার যেহেতু এই চলে আসছে এখানে চেঞ্জ, আচ্ছা এটা আমি কথা বলবো আজকে, আগামীকাল জানাবো আপনাকে। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা আমি দেখছিলাম, ওটার মধ্যে কিছু ভুল আছে। আপনি ইমেজ বা ঠিক করেন, ঠিক করে দেন হচ্ছে এটা আসেন, ঠিক আছে? ক্লাস লিঙ্ক এটাই ভাইয়া, যেটা দেওয়া আছে এখন এটাই। সরি। হ্যাঁ, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, এবং বিকাল 4টা থেকে বিকাল 6টা, দুই ব্যাচ আছে। হ্যাঁ, আপনাদের সবকিছু রাখা আছে এখানে, জাস্ট আপডেট করলে। প্রত্যেকদিন কি করবেন, জাস্ট ওই মাইক্রো আর্নিংটাকে আপডেট দেবেন। এখন অনেকে দেন নাই, সবাই একটু কাইন্ডলি সেটা জান। দেন চ্যাট বক্সে আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে গিয়ে সব শিকলটা আগে আপডেট দেন। আমাদের, আপনাদের ছুটি হয়ে যাবে তো, ঈদের ছুটি পাবেন। তো এর মাঝখানে হচ্ছে সব কাজের হিসাব নিচ্ছে তোমরা। তো না পেলে আবার সরকারি ছুটি যেরকম হচ্ছে আপনাদের 3 দিন থাকবে, এই সরকারি ছুটি যেরকম সেরকম আমি গ্রুপে দিচ্ছি আপডেট, এগুলো গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপ পোস্ট করছি অলরেডি আমি। গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি, আপনারা এটা পেয়ে যাচ্ছেন সবাই। আপনাদের সবারটাই এখন আমি আপডেট পাই নাই এক্সেল শিটে। সবাই দ্রুত এক্সেল শিটে যান, আপডেট দেন। কারণটা অন্য কেউ যাবেন না, যারটা শেষ হয়ে যাবেন। DM1, DM2, DM3 লেখা আছে।
ওটা করছে নাই, যখন অ্যাপ্লাই করছেন তখন নাম্বার পান নাই আপনার একটা, সে নাম্বারটা দেবেন। ফাঁকা রেখে দেন, ওইটা আমি দেখবো পরে, আমার কাছে আসছে আমি দেখবো। সিরিয়াল বলতে না, আপনি ওয়ান ইস্যু দেখেন এখানে যে কে কোন টাইপে কাজ করতেছে লেখাই আছে এখানে, যে টাইপে কাজ করতে সেটা দরকার নেই, আপনি অন্য টাইপে যান। হ্যাঁ, জি জি জি। ফোন থেকে আপনার যে বক্স গুলো আছে একদম এখানে শুরু করেন, তাহলে হয়ে গেল। নির্দিষ্ট সিরিয়াল লাগবে না। খেয়াল রাখবেন ফাইন ভাই, এখন আপনার কিন্তু আপনার শব্দ আসে বেশি। আর শব্দ আসে কম। সহজ একটা কাজ ভাই, এত কাঁচা দরকার নাই। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখেন এখানে লেখা আছে আপনাদের যে ফিল্ড নেম না স্টুডেন্ট নেম, সেখানে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনাদের নামগুলো থাকতেছে। ওই নামগুলো এখানে নাই তাই না, স্টুডেন্ট নাম ফাঁকা আছে। সে ফিল্ডে যদি কেউ কাজ করে এক ফিল্ডে এখানে দেখা যায় যে সে কাজ করতেছে, লাল বা নীল দেখে লেখা আছে। ওই ফিল্ড বাদে পরের ফিল্ডে যান, যে ফিল্ড ফাঁকা সেই ফিল্ডটা লিখে দেন, সোজা হিসাব। তাদের কাছে নাম্বার নাই, ফাঁকা রাখেন, ওইটা ওইটা আমি পূরণ করে দেবো, সমস্যা নেই। এরা সাকিব আছে, সাকিব কার নাম কি আপনার? কাজ বলতে বুঝি নাই, কে আপনার নাম কি ভাই, নাম বলেন তো। হ্যাঁ অবশ্যই আপনার আছে। আপনার এখানে আপনার কত নাম্বার ব্যাচের শিক্ষার্থী, DM1 না DM3? ব্যাচ কত আপনার? তাহলে দেখেন DM ট্যাব আছে, DM1 ট্যাব। আচ্ছা আমি স্ক্রিনশট দেই, সেটা নিচে দেখেন যে DM1 নামে ট্যাব আছে একটা, SPDM01, সেই ট্যাবে যাবেন। সেই ট্যাবে গেলে এখন দেখবেন আপনার নাম নাই, আপনি এখানে আপনার নাম লিখবেন, নাম লিখে আপনার আর্নিং লিখবেন। যদি আপনি কাজ করেন না আপনার আর্নিং নাই, আপনার আপাতত কিছু করার দরকার নাই। আপনি কাজ করেন, আর্নিং করেন, দেন লিখেন, ঠিক আছে। আপনার না, আপনি এখন বসে থাকেন। আপনাদের আশেপাশে যারা পরিচিত আছে সবাই নক করেন, সবাই এখন আসে নাই। শিক্ষার্থী মিনিমাম হবে 28 জনের মতন কমপক্ষে, সেখানে 17 জন। CMT ইমরান কোথায় ছিল এতদিন, তো দেখলাম না 3-4 দিন মনে হয়। স্ক্রিন শেয়ার হয়েছে আমার, দেখান তো সবাই, স্ক্রিন দেখা যায়? আচ্ছা বুঝতে পেরেছি। তো দেখেন এই নিচের দিকে এখানে লেখা আছে SPDM1, SPDM2, SPDM3, SPDM4। আপনারা যে ব্যাচে আপনার কি সেই ব্যাচে যাবেন। এখন বর্তমানে আমি DM1 এ আছি, তাই সবুজ দাগ এটা, এগুলো সাদা দাগ আছে। যদি DM3 ক্লিক করেন DM3 কি হয়ে যাবে, সবুজ দাগ হয়ে যাবে। হ্যাঁ এইভাবে কি আপনাদের যে ট্যাব পড়ে যাবে সেই ট্যাবে যান।
আপনাদের স্টুডেন্ট নাম লিখবেন, মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিঙ্ক দেন না আপনার এখানে স্টুডেন্ট মার্কেট প্লেস দেখেন, আর ডলারের পরে একটা ফিল্ড আছে স্টুডেন্ট মার্কেট প্লেস ইউআরএল, সেখানে ইউআরএল কেমন দিবেন, সেখানে যেমন দিবেন microworkers.com আপনাদের যার যার ইউজার নেম, ইউজার নেম কই পাবেন আপনাকে দেখাই দিই। ইউজার নেমও আপনাদের, আর ব্যান করছে আমাকে, এখন আমি ওয়াইফাইতে নাই। আচ্ছা পরে দেখবেন, তাহলে লগ ইন করবেন, প্রোফাইল লগ ইন করার পর দেখবেন প্রোফাইলের মাস বরাবরই লেখা আছে ইউজার নেম এত এত, ওইটা দিতে হবে, ঠিক আছে? যা শুরু থেকে ছিলেন প্রত্যেকে আপনি চেঞ্জ করেছেন। ভাই সবারটা দেখবো, আগে সবাই কাজটা শেষ করেন, আমি দেখি কে আপলোড করছেন। এখন এটা কে আছে দেখেন, এই যে মোস্তাক ভাই এখানে আছেন, কাজ করতেছেন, এই যে যেমন বললেই দেখা যায়, যদি কেউ থাকে কোনো ট্যাবে সেই ট্যাবে কে কাজ করতেছে দেখা যায়, এইভাবে দেখবেন। তো যে ট্যাবে একজন কাজ করে আপনি সেটাও যাবেন না, যে ট্যাবে কোনো দাগ নাই, কেউ কাজ করলে সেটা কি স্ক্রিন দেখা যায় যে হ্যাঁ এই ব্যক্তি কাজ করতেছে, এখানে দেওয়া আছে। এই কে এলো, কে এলো? দেখেন সবাই যে আপনাদের আর্নিং এর ডান দিকে স্টুডেন্ট মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক, এখানে যেমন শিপন রায়ন ভাই দিচ্ছে microworker.com/s03, আপনারা কিভাবে আপনাদের এই জন্যটা দিবেন, যারা এই জন্য সমস্যা বুঝেন না তারা করবেন। সাইফুল ইসলাম আকাশ নাই, কালকে আসলে বছর থাকবো। সাইফুল ইসলাম লিমন আপনি কই ভাই? আপনি তো আছেন, মেহেদি আছেন 0.16, মুস্তফা নাই, সাইফুল তো আসছেন, সাইফুল কই? আপলোড দেন এটা। তৃতীয় ব্যাচে কারণ নাম নেই, তৃতীয় ব্যাচের আপডেট দেন সবাই। তৃতীয় ব্যাচের কে কি দিয়েছেন আমরা দেখি তো। তৃতীয় ব্যাচের গোলাম সরোয়ার দিয়েছেন, মোস্তাক দিয়েছেন, কাদের দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সবাইকে। গোলাম সরোয়ার 1.75, মোস্তাক 0.36, কাদের ভাই 3.49। আচ্ছা এখানে স্টুডেন্ট মার্কেট প্লাস প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেন আপনারা, মোস্তাক ভাই, কাদের ভাই। এখানে স্টুডেন্ট মার্কেট প্লাস প্রোফাইল লিঙ্ক, এখানে আপনাদের লিঙ্ক দিবেন microworker.com/ আপনাদের ইউজার নেম, যেটা প্রোফাইলে দেওয়া আছে আপনাদের মাইক্রোওয়ার্কারে, সেটা। এটা ছুটে যাবে তো আপনাদের এই সপ্তাহে কাজের হিসাব দিতে হবে আমাদের অফিসে, তো কত টাকা কি আর্নিং হয়েছে রিপোর্ট দিতে হবে, সেটা আপডেট করে দেন। আর আপনারা কি নেক্সট টাইম কি করবেন, জাস্ট এই আর্নিং ডলারটা কি করবেন, রিপ্লেস করবেন। সাপোজ আপনার এখন আছে 1.75, পরে $3 হলো, জাস্ট এখানে ক্লিক করলে $3 লিখে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। বাম পাশে হচ্ছে microworker.com, এখানে তো বাবুজি হবে না, এখানে জাস্ট ওয়েবসাইট হবে, আমি ঠিক করে দিচ্ছি। আপনার লিঙ্কটা হবে পরবর্তী ডান পাশের লিঙ্ক, ডান পাশে প্রোফাইল লিঙ্ক, বাম পাশে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? আমি আপনার ঠিক করে দিচ্ছি বাবুজি। আপনি জাস্ট প্রোফাইল লিঙ্ক চেঞ্জ করে দেন এখন, তাহলে হবে। আপনারা অন্য কারো মার্কেট প্লেস লিঙ্ক সেখানে হবে মাম, আর যেখানে ওয়েবসাইট প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এখানে তো লেখাই আছে যে মার্কেট প্লেস লিঙ্ক ওয়েবসাইট প্রোফাইল লিঙ্ক, তাই না? তাহলে কেন সেখানে প্রোফাইল লিঙ্ক দেবেন? প্রোফাইল লিঙ্ক দেন 8 নাম্বার, এটা হলো বেলাল হোসেন। আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি, এটা 79 খান থাকবে না এখানে, ঠিক আছে? লিঙ্ক চেঞ্জ করে দিয়েছি আমি।
আচ্ছা, এখন আপনার বাড়ির কাজ কি ছিল বলেন তো? লাস্ট কাজে কি কি দেখানো হতো? সবাই ওয়েবক্যাম অন করেন তো, সবাই ওয়েবক্যাম অন করেন তাদের। আর একটু বলেন গত ক্লাস কি কি শিখছি আমরা, বা কি কি কাজ ছিল আজকের? জান্নাত কাজ করতেছে মাইক্রো ওয়ার্কারে? ফাইবারে কি পাবলিশ করছেন ইমেল সিগনেচারের? জান্নাত, সিএমটি ইমরান স্যার মাইক্রো ওয়ার্কারে একটা কাজ করছে, শেষ হলে আপডেট দিচ্ছি। সাইফুল ইসলাম ঠিক আছে। যারা এখন এক্সেল শিট আপডেট দেন নাই, এক্সেল শিট আপডেট দিয়ে দেন। এটা আপনাদের রিপোর্ট হবে, আপনাদের শোনানো হবে, এটা আমার কিছুই না। এই ব্যাচের কজন শিক্ষার্থী আন করেছেন বা কি কি রান করছেন, জাস্ট একটা প্রমাণ, এটা কি। যদি আপনারা না দেন বা না দিতে চান, আপনাদের সমস্যা। কই সবাই তো এখন আসেন না, সামনে সবাই সামনে আসেন দ্রুত। অনেকদিন আপনাদের পিকচার নেওয়া, একটা পিকচার নিয়ে নেই আজকে। আগে ফেসবুক গ্রুপে তো দিয়ে দিয়েছিলেন না যে আপনাদের ছুটি থাকবে কয়েকদিন। বাকিরা কই? আসেন, সব দ্রুত আসেন। সবাই এক ফ্রেমে আসেন, একটা স্ক্রিনশট নিয়ে নেই। ফটো ইউটিউবে কি সাদা ভাই? মাইক্রোফোন একটা মিউট রাখেন, একটা অন রাখেন, তাহলে শুনতে সমস্যা হবে না। ওই কাদের ভাই কো? আসেন। শাহিম ভাই কো? শাহিম ভাই আসেন। মোস্তাক ভাই, রাব্বি ভাই, বেলাল, বাবুজি, সাকিব, সবাই চিনতে আছেন নাকি? কারো আমার খাসি নাই? সবাই কি চিন্তায় আছেন? সামনে কোরবানির ঈদ, কোরবানি তো ভালো যাচ্ছে না, কিছু চিন্তায় আছেন সবাই? হ্যাঁ, আপনাদের যে মোস্তাক ভাই তো বন্যার মধ্যে পড়ে গেছে, বললো যেটা। সাকিব ইজ কামিং। ও বেলাল, রাব্বি কই? শামীম, মোস্তাক কই? কাদের ভাই? পাঁচজন চলে আসেন। উই আর ওয়েটিং ফর ইউ। শিবন ভাই সুস্থ কেমন হয়েছেন? এখনো কি আছে অসুস্থতা? একটু সময় লাগবে রিকভার হতে। কেস দেখে মনে হচ্ছে এখন অসুস্থ আছেন। চলে আসছে সিএমটি। না, সিএমটি না, বেলাল আসছে। সিএমটি তো নয়ন খান। সিএমটি বেলাল একটা, মানে নয়ন খান একটা, আরেকটা যেন কি ইমন। কাদের ভাই ইজ কামিং। শামীম ভাই, মোস্তাক ভাই, রাব্বি ভাই, তিনজন চলে আসেন। ইমরান ভাই, চারজন। আপনি আছেন, আমি বলতেছি হচ্ছে রাব্বি, মোস্তাক, আর হলো ইমন। আর আমাদের বড় ভাই আমিনুল ভাই কো? আমিনুল ভাই দেখি না তো। আচ্ছা, আপনার যেটা দেওয়া আছে এটা নিচ্ছি আমরা প্রোফাইল পিকচার থেকেই। আমি সামনে আসলে আপনাদের মধ্যে পড়বো না, জন্য খামাক সামনে আসলাম না, আমি পিছিয়ে থাকলাম। কারণ আমার স্ক্রিন আমার ছবি দেখাবে না। লেআউটটা চেঞ্জ করে নেই, তাহলে এক ফ্রেমে সবাই আসবেন।
চেঞ্জ লেআউট, আচ্ছা হয়েছে। এখন একটা পিক নিচ্ছি, যারা হাসবেন না ছবিটা কিন্তু হাসিও ফুটবে না। আপনাদের ঈদের দিন ছোট দিয়ে রাখবেন আমি ঈদারটায়। ঈদের প্ল্যান কি আপনাদের সবার? সরি বুঝি নেই। আচ্ছা আচ্ছা, কে বলেন কথাটা, ভালো লাগলো। দেখছেন 22 জন হয়ে গেছে অলরেডি, আরো 2 জন আসবে, প্রায় 27 জন মতো হবে। সবাইকে এক ফ্রেমে পাচ্ছি না আমি। হাসান মাহমুদ ভাই ওয়েবক্যামে চলে আসেন। রায়হান কামিং, চলে আসছে রায়হান। মিজানুর রহমান রায়হান কই আজকে? আগে দেখতে পাচ্ছি না আমি। গ্রাফিক্স এর ট্রেন্ড কে? ঈদের মধ্যে কাজ হচ্ছে একটাই, বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ঈদের মধ্যে হচ্ছে ঘুরতে যায়, বেড়াতে যায়। এই টাইমটা মার্কেট প্লেসটা আপনারা কি নতুন যারা আছেন এরা হচ্ছে ইন করবেন। তাদের অনুপস্থিতিতে আপনাদের উপস্থিতি কাম্য থাকবে কিভাবে আপনাদের বায়ার রিকোয়েস্ট গুলা বা যে বায়াররা থাকবে কি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দ্রুত। কারণ বেশিরভাগ ফ্রিল্যান্সাররা যারা, বিশেষ করে যারা বিবাহিত, যারা অনেকে আছেন তারা বেশিরভাগই হচ্ছে আপনারা দেখা যাবে এদের মধ্যে মাস্ট বেরোতে হবে, মাস্ট, যেহেতু বউ আছে, শ্বশুরবাড়ি আছে। আপনার তো এখানে শ্বশুরবাড়ি দু একজন ছাড়া নাই, সবাই আনমেরিড। তো সেক্ষেত্রে তাদের প্লাস পয়েন্ট। কাদের ভাই বাদে, শাহাদা ভাই বাদে, শাহিন ভাই বাদে। জি, হ্যাঁ শুনছি বলেন। হ্যাঁ আপনাদের লিঙ্কটা তো আমি চেঞ্জ করে দিয়েছি ভাই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি নতুন লিঙ্ক দিয়েছি, দেখেন নি? আপনাদের প্রথম 16টা ক্লাসের ভিডিও আমি ড্রাইভ থেকে ডিলিট করে দিয়েছি। আপনাদের বর্তমান হচ্ছে 28তম ক্লাস চলে, তো 16তম ক্লাসের ভিডিও রেখে লাভ নেই, তো এটা আমি ডিলিট করে দিয়েছি। আর 17 থেকে 22 পর্যন্ত আছে একটা লিঙ্কে, আর বাকি গতকাল থেকে শুরু নতুন লিঙ্ক শুরু হয়েছে আপনাদের। তো দ্বিতীয় আর কালকে দিয়েছে 3 নাম্বার লিঙ্ক, এই 2 আর 3 আপনাদের অ্যাক্টিভ থাকবে। যদি প্রয়োজন হয় আপনাদের যে ভাই হ্যাঁ আমাদের আগের লিঙ্কটা লাগবে 1 থেকে 22তম ক্লাস, তাহলে বলবেন, আপনাকে আমি লিঙ্ক সরবরাহ করে দেবো, সেটা রাখা আছে, সমস্যা নেই। যদি প্রয়োজন পড়ে কারো। জি ঠিক আছে। আজকে আমাদের ক্লাসের টপিক বা গতকালকে আমরা কি শিখেছি একটু বলেন যদি সবাই। আপনার তো ওই পরে মানে ক্লাস গ্যাপ দিচ্ছেন, আপনার সবগুলো লাগবে। আমি শেয়ার করতে লিঙ্ক, ওই লিঙ্কে জিপ ফাইল আকারে আছে 1 থেকে 26, 26টা ক্লাস। এর মধ্যে আপনার স্ক্রিনশট আছে, ফাইল আছে, আপনাদের ভিডিও আছে, সব রাখা আছে একটা লিঙ্কের মধ্যেই। আপনারা সবাই কষ্ট করে কি করবেন, এক্সেল শিটটা 2 দিন পর আপলোড দিবেন, মানে আপডেট দিবেন, ঠিক আছে? জাস্ট ইনক্লুডটাকে। আচ্ছা ক্লাসে চলে আসি, দেরি করে লাভ নেই আর। বলেন গতকাল ক্লাসে কি কি আমাদের শিখেছিলাম, আজকে আমাদের কাজ কি? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, এই পিচ্ছি বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই। আজকে আপনাদের বাড়ির কাজ কি ছিল একটু যদি বলতেন সবাই, সামনে আগাতাম সেভাবে, আমার মনে নেই, আমি ভুলে গিয়েছি।
সেকেন্ড গিগ নিয়ে কাজ ছিল আপনার? সেকেন্ড গিগ নিয়ে আমি কিছু বলছিলাম নাকি? তো সেকেন্ড গিগের কে কোনটা চুজ করেছেন আমি একটু বলি। আপনাদের চ্যাট বক্সে যার যার গিগের নাম লেখেন যে আপনি এই গিগ নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কি সেই গিগ নিয়ে কাজ করেছেন। নামটা লেখেন, দেখি কোন গিগ গুলা বেশি আমাদের আসতেছে। আমি কিছু কিওয়ার্ড বের করে রেখেছি আপনাদের এই কিওয়ার্ড গিগ গুলোর প্রতি। তারপর আপনাদের ডেসক্রিপশন দেখবো, কিওয়ার্ড দেখবো, যে কোনো সমস্যা মনে হয় তাহলে কি কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেবো। ইমেল কালেকশন দুইটা, শিপন রায়হান আর রাব্বি, দুজনে সেম টপিক। লিড কি আছে আপনাদের সাথে? লিড থাকলে লিডটা মেনশন করবেন। মোস্তাক ফেসবুক বিজনেস পেজ ডিজাইন, শুধু কি ফেসবুক পেজ ডিজাইন নাকি আপনার সোশ্যাল মিডিয়ার সকল প্রকার ডিজাইন? মোস্তাক আহমেদ বলবেন। বেলাল ও ইমেল, তাহলে বেলাল, রায়হান বা শিপন আর হচ্ছে রাব্বি, তিনজনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। সেম নিশ। তারপরে মেল চিম, মেল চিম পেয়েছে একজন। ইমেল কালেকশন গিগ রেডি করছি, মেহেদি হাসান, তাহলে চারজন হয়ে গেল ইমেল কালেকশনের প্রতি। একে অপরের কম্পিউটার আপনারা নিজেরা নিজেদের মধ্যেই হবেন। আচ্ছা, এরপরে বাবু ভাই এ পর্যন্ত বেসিক আসছে। মেল চিম, কেউ বেশি মেল চিমে নাই এখনো। সাকিব ভাই মানে মেল চিমটা আছে না? সাজাদা ভাই হচ্ছে ব্লক সাইট সেল নিয়ে আছেন। নেক্সট, কাদের ভাইয়ের গিগটা খুব ভালো হয়েছিল, ইমেজ খুব ভালো হয়েছিল, কিন্তু কাদের ভাই মার্কেটিং করতে চান না। বুঝলাম, ফাইবার গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ইমেল মার্কেটিং করবেন, ইমেল ক্যাম্পেইন করবেন, করছেন না ভাইয়া। এটা না করলে কষ্ট তো ফল পাবেন না। একটা বাড়ি করে রাখছেন ভাড়া দেওয়ার জন্য, বাট কোনো ভাড়াটিয়া আসলে তাকে ভাড়া দিচ্ছেন না আপনি, তাহলে কি আপনার আর্নিং আছে বলেন তো ভাইয়া? আপনার সেম কাজটা করতেছেন, যারা মার্কেটিং করতেছেন না। মার্কেটিং এর ওই দেখাই দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে, ইমেল ক্যাম্পেইন দেখাই দিচ্ছি। সেগুলো করলে কিন্তু আপনার অলরেডি 20,000 প্লাস মেল সংগ্রহ আছে আপনাদের প্রত্যেকের আন্ডারে। 2,000 মেল মার্কেটিং করলে কিন্তু একটা না দুইটা সেল আসার কথা। ফাইবার থেকে যেভাবে দেখা দিচ্ছি, রিভিউ থেকে আপনারা কি ক্লায়েন্ট গুলো বের করতে পারেন। 10টার মধ্যে যদি আপনি একজনকে, মানে একজন যদি রেসপন্স করে আপনার জন্য কি, মানে প্রথম যে সেলটা $5 সেল আনেন, দেন কি আপনার নেক্সট সেল গুলো আর মার্কেটিং করতে হবে না, অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসেন মেল চিম্পের বাবু ভাই আসেন। আপনার কিওয়ার্ডটা দেখবো আগে, যেহেতু আপনি একটু ভিন্ন আইটেম নিয়ে কাজ করছেন, তো আপনার গিগটা আগে দেখি আমরা, ডেসক্রিপশন গুলো, দেন আমরা সামনে আগাই। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তীতে আরেকজনকে ডাক দেই। ব্লক সাইডের সাজাদা ভাই, উনি ব্যতিক্রম ধর্মী আছে। বাকি অনেকের কমেন্ট পাই না এখনো, বাকি কমেন্ট যারা করেন নাই তারা কি কাজ শুরু করেন না এখনো? আমার ভাই গিগ কত ধরেছে আপনার, ফার্স্ট গিগের কাজগুলো? কি আছে? পরিবর্তনশীল, তাই না? আসেন সারদা ভাই, আসেন আপনার গিগের ডেসক্রিপশন গুলো দেখান, কিওয়ার্ডটা দেখান, দেখে আপনি কিনে কাজ করতে আমার একটু শিক্ষা নেই আপনার কাছ থেকে, যে আপনি কোন বিষয়গুলো খেয়াল রাখছেন। তারপরে আসি মার্কেটিং গ্রুপের কাছে, চারজন পাক আছেন মার্কেটিং এর।
গিগ ডেসক্রিপশনটা আরো তো লেখা যায়, গিগ ডেসক্রিপশন তো আপনি লেখেন নাই। গিগ ডেসক্রিপশন আরো লেখা যাবে, আরো ভালো লিখতে হবে। জি, অ্যাবাউট গিগ। তারপর তাকে কি কি সার্ভিস দিচ্ছেন, ওই ব্লগ সাইটটা তো তাকে সেল করবেন তাই না, বা কাস্টমাইজ করে দিবেন। কোন বিষয়ে কাস্টমাইজ করবেন, যেমন কাস্টমার থাকতে পারে, সাইড ম্যাপ আপনি সাবমিট করতে পারেন গুগল সার্চ কনসোলে, তাই না? সাইড ম্যাপ তৈরি করতে পারেন। সাইড ম্যাপ তৈরি একটা কাজ, সার্চ কনসোল সাবমিট করা একটা কাজ, দেন আপনার কি ওই ডোমেন অ্যাড করা একটা কাজ। কি আপনার একটা বসে আপনি কি এগুলো মেনশন করতে পারেন, তবে এই বিষয়গুলো দিচ্ছেন। তারপর আপনার কি ইউটিউব ভিডিও এমবেডিং, ফেসবুক পেজ এমবেডিং। সবাই কিন্তু ইউটিউব ভিডিও বা পেজ এমবেড করতে পারে না, তাই না? অ্যাডসেন্স কোড বসাই দেবেন। অ্যাডসেন্স এর কোড আর হচ্ছে আমরা কাস্টম এমবেড করছি না, দুটা সেম কাজ, ভিন্নতা নাই। একটু জাস্ট আপনাকে একটা কোড খেয়াল রাখতে হয়, তাহলে হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আপনার ছিল ওই কাস্টম লেআউট গুলা, আর সবসময় দেখবেন ডিভাইস রেসপন্সিভ হয় না। তো সেই ক্ষেত্রে কোন থিম ডিভাইস রেসপন্সিভ সেটা তাকে চুজ করতে আপনি রেফার করতে পারেন, যে আপনি কি এই থিমটা কিনতে নিলে আপনার কি হবে, ডিভাইস রেসপন্সিভ হবে। অ্যাড গুলা ইনপুট করা, সবাই কিন্তু অ্যাড ব্যানার থাকতে পারে না, অ্যাড ব্যানারের জায়গা থাকে, তো সেটা কি সেই জায়গা রিপ্লেস করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি বিভিন্ন ইমেজ আপলোড দিয়ে সেই ইমেজের লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। আর আপনি কি চাইলে ক্লায়েন্টের যে ইমেজ গুলো সেগুলো কি আপনি চাইলে ফ্রি ইমেজ হোস্টিং করতে পারেন ব্লগ সাইটে, অথবা আপনার পার্সোনাল ওয়েবসাইটে, অথবা আমাদের পোস্ট ইমেজে বা ইমেজ ভিতে, যেগুলোকে আমরা ফ্রিতে ইমেজ গুলোকে হোস্ট করতে পারি। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কি আপনার গিগের বৈশিষ্ট্য বা ডেসক্রিপশন মধ্যে আসা দরকার, না হলে কিন্তু সে বুঝবে না আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। আমি বললাম যে আপনার যা লাগবে সব আপনাকে দেবো, বাট তার সব আপনার কাছে না থাকতে পারে। আবার কি তার যে সব লাগবে সেগুলো আপনি না পারতে পারেন, তাই না? সব বলতে অনেক কিছুই বোঝায়। তো সব লেখার দরকার নেই, আপনি এখানে কি বিষয় নির্দেশ করে দেন যে হ্যাঁ আমি এই বিষয়গুলোকে কি করব, কাজ করব। কারণ আমাদের খেয়াল রাখতে হবে 5 স্টার রিভিউ, এটার ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল রাখা উচিত। একটা হলো আপনাদেরকে কি কি দিচ্ছেন এটা নির্দিষ্ট করে বলে দেওয়া, যে হ্যাঁ আপনাকে আমি এই জিনিসটাই দিচ্ছি। এই যে আমি দিচ্ছি এবং কাজটা দিচ্ছি কি না এটার মধ্যে পার্থক্য আছে। আপনি পারেন না, আপনি লিখে রাখছেন দিচ্ছি, তখন দেখা যাবে কি কাজ করতে যাবেন তখন সমস্যা হবে, তখন কিন্তু আপনাকে সে 5 স্টার রিভিউ দিবে না। স্যাটিসফ্যাকশন, তার কমিউনিকেশন স্কিল 5 স্টার আপনি কি না, কারণ আপনাকে বলছেন একটা, সে অত বুঝছে আর একটা, এমন কিন্তু হতে পারে। জন্য নির্দিষ্ট করে বলে দিলে কি হবে, আপনারও বুঝতে সুবিধা, তারও বুঝতে সুবিধা। তো আপনি বিষয়গুলো নোট ডাউন করবেন। ট্যাগ গুলো আপাতত ঠিক আছে, এইসব ট্যাগ গুলো হচ্ছে আপনার অনেক বড় বড় ট্যাগ হয়ে গেছে, 5টা ট্যাগের মধ্যে ঘটবে না। আপনি কাজ করেন এই ট্যাগ গুলো না একটু রিসার্চ করেন। রেডি রেডি সাইট সেল, এটা না রেডিমেড সাইট, এরকম ট্যাগ হতে পারে। হ্যাঁ, সেল রেডি, সেল রেডি বলতে কি উল্টা হয়ে গেল, সেল রেডি লাগবে না, ব্লগার্স, ব্লগার সেল লিখতে পারেন, বা ব্লগ স্পট সেল লিখতে পারেন। আপনি কিওয়ার্ডটা না একটু টাইম দেন, বুঝছেন? তাহলে কাজ হবে। আপনার এগুলো তো ইউটিউব থেকে আপনি বেশিরভাগ কিওয়ার্ড পাইছেন তাই না, গুগল রিসার্চ করে। আপনি একটু ফাইবার রিসার্চ করেন এখন, তাহলে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ স্ক্রিন শেয়ার করার জন্য। শিবন ভাই আপনি আসেন, আপনার স্ক্রিনটা দেখে আমরা আপনার ইমেল কালেকশনের কোন বিষয়গুলো ফলো করছেন। জানাত কে আছেন? জান্নাতুল ফেরদৌস, কেমন আছেন আপনি? ডেস্কটপ ঠিক হয়েছে আপনার?
আলহামদুলিল্লাহ ভালো। গিগ পাবলিশ করছিলেন? আচ্ছা, গতকাল তো আসেন নাই। আসেন শিবন ভাই, আসেন। হ্যাঁ, আপনি আসেন। এরপরে আসবেন রাব্বি ভাই। আপনাদের গিগ গুলো দেখে রাইভো দিয়ে দিই, তারপর পাবলিশ করে ফেলেন। ভিডিও এডিটিং এ সমস্যা আছে কারো? ওটা না, মানে এডিটিং কথা বলতেছি আমি। এডিটিং নিয়ে সমস্যা আছে কারো? কনসেপ্ট পরের বিষয়। জি ভাই, ভাই দেখবো সবাই। একটু পরে দেখি আমরা এটা। এটা শেষ করি, 3-4টা আছে, টাইম লাগবে না। জি অবশ্যই দেখবো। শিপন ভাই, আপনার হচ্ছে মেন কিওয়ার্ড কি লিড কালেকশন না, নাকি main? তাহলে আপনার তো লিড কালেকশন কিওয়ার্ডটাই তো নাই টাইটেলের মধ্যে, তাহলে হবে কেমনে? আই উইল কালেক্ট, আমি সংগ্রহ করব টার্গেটেড B2B ইমেল লিডস। লিড কালেকশন মেন যে কিওয়ার্ড সেটা আপনার মধ্যে নাই। এটা হবে অন্যভাবে, কালেক্ট ইমেল এরকম হবে, বাট লিড কালেকশন তো হচ্ছে না। আচ্ছা, এরপর কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট ইমেল কালেকশন, লিড কালেকশন, B2B লিড কালেকশন জেনারেশন। আচ্ছা, আপনি কি লিড প্লাস ইমেল দুটো দিচ্ছেন বোথ? তাহলে আপনার টার্গেট, আপনার যে টাইটেলটা এটা অন্যভাবে দেওয়া উচিত, কারণ আপনার এখানে ইমেল থাকবে, লিড থাকবে। আপনি ইমেল লিখছেন, লিডও লিখছেন, ঠিক আছে, কিন্তু কালেকশন, লিড কালেকশনটা মেনশন করেন নাই। এটা মেনশন করতে হবে, বাকিগুলো ঠিক আছে। তারপর ডেসক্রিপশন, looking someone to collect 100% qualify and valid emails lead for promote your business perfectly, then you're on the right place. I will collect 100% valid emails for you within a short period of time by using LinkedIn or other social media tools. এখানে আপনার নাম উল্লেখ করতে পারেন, যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক। ফেসবুকে কিন্তু লিড সংগ্রহ করা যায় না, জানেন আপনারা এটা? এটা দেখানো হয় নাই, এটা দেখাই দেবো। ফেসবুকে লিড সংগ্রহ, কিন্তু ফেসবুকে লিড সংগ্রহটা অনেকটা পেড ভার্সন মতন হয়ে যায়। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা আপনার দেখাই দেবো। এটা আগে একটা করেন, সমস্যা নেই। লিঙ্কডইন লিড জেনারেশন, B2B B2C লিড জেনারেশন, বিজনেস ইমেল লিস্ট, কান্ট্রি বেজ ইমেল লিস্ট, কান্ট্রি বেজ না বেসড, আচ্ছা, নিশ রিলেটেড টার্গেটেড ইমেল লিস্ট, নিশ রিলেটেড টার্গেটেড ইমেল লিস্ট, অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড পার্সোনাল ইমেলস, নো ডুপ্লিকেট। ডেসক্রিপশন, মানি ব্যাগ দরকার নেই, মানি ব্যাগটা কেমন হয়ে যায়, তো তোকে সময় দিচ্ছেন একটা, দরকার নেই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, 24/7 অনলাইন সাপোর্ট, সো ওয়েট ডিলে। ওকে, প্রাইসিং করছেন? এটা কাল দেখছি, গিগ ইমেজ দেখছেন, গিগ ইমেজ। ঠিক আছে, রাব্বি ভাই আসেন, রাব্বি। কাদের ভাই, দ্বিতীয় গিগ তৈরি করার প্রস্তুতি কি নিয়েছেন নাকি নেবেন?
আপনি কি ডাটা প্লাস মানে লিড প্লাস ইমেল নাকি শুধু ইমেল নাকি কোনটা? আচ্ছা, এটা কি মার্কেটে চাইতে বেশি? Keyword means email personal registered B2 lead generation email addresses. নিচের দিকে আসুন। I will do যে করবেন টার্গেটেড নিশ বেসড। এটা কালকে হলো না, কালকে মিজান ভাই কাজটা করছে, মিজানুর রহমান রাইহান। আচ্ছা, নিচের দিকে আসেন। About this gig, looking forward. আসুন নিচে আসেন। ডেসক্রিপশনের মধ্যে আপনাদের কিওয়ার্ড গুলো কই? আমি তো সেটা খুঁজে পাচ্ছি না। রাজীব ভাইটা শিবন ভাইটাও তেমন পালাম না, আপনারটা পালাম না। মেন কিওয়ার্ড কি? লিড কালেকশন, ইমেল কালেকশন, ডাটা কালেকশন, তাই না? শুধু ইমেল না তো, ইমেল কালেকশন, ডাটা কালেকশন, লিড কালেকশন কিওয়ার্ডে বেস করবেন। লিড কালেকশন দিয়েছেন, ইমেল কালেকশন দিয়েছেন। আর দিকে আসুন। কি ফিচারের মধ্যে লিঙ্কডইন লিড জেনারেশন এখানে আছে একবার। বিজনেস ইমেল লিস্ট, কান্ট্রি বাল্ক ইমেল লিস্ট, অল ক্যাটাগরি। অল ক্যাটাগরি বলতে জিমেলে হবে এগুলা। ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দেন অল ক্যাটাগরি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাটাগরি এখানে দেন, এখানে না, ক্যাটাগরি পরে। সবাই একটু দেখেন ভাই, দেখাচ্ছেন দেখেন, তাহলে আপনারা কি এখানে কমাইজ করতে পারেন ভাই, সমস্যা নেই। এগুলো হাইলাইট করে দেবেন হাইলাইটার দিয়ে। নেই, সমস্যা নেই। ব্যাস 3-এ সাকিব ভাই আজকে নাই, তাই না? মানে কিছু লাগবে না, বাকিটা সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আরেকজন আসেন। কে যেন আসতেছিল? মেহেদি সম্ভবত। হ্যাঁ, মেহেদি আসো। হ্যাঁ, দেখা যায়। আপনার নিশ কি? I will do email collection niche targeted email bulk email list building। অর্থ কি এটা? I will do email collection niche targeted email bulk email list building। কই যাচ্ছেন? আপনার এখানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না, কিন্তু এটা একটা বুঝে দেবেন যে আমি করবো, কি করবো? ইমেল লিস্ট টার্গেট লিস্ট। আচ্ছা, কাজ করবেন যারা আপনারা যে ডু ইউজ করেন না,
যারা ডো ইউজ করতেছেন ইসে, তারা হচ্ছে টাইটেল লেখার পরে এখানে দেখবেন গিগ ইউআরএল বা গিগ এসইও নামে একটাই থাকে, টাইটেল এসইও। ওখান থেকে দুটো বাদ দিয়ে দিবেন। টাইটেল থাকবে টাইটেল থাকবে ডো, কিন্তু যখন সাবমিট করবেন ফাইবারে, সাবমিট করার সময় এখানে আপনারা দেখবেন ফাইবারে অন পেজ এসইও তাকে বলা হয়, অন পেজ এসইও এর মধ্যে আপনাদের থাকে কি বলে এটাকে এসইও টাইটেল বা ইউআরএল নামে অপশন থাকে, ওইটা থেকে ডো বাদ দেবেন। দেখা দেবেন এটা আপনাকে আমি। Thanks for visiting my gig. Are you looking for an email marketing service for your business? Do you want to activate the next indication? Email list service will include email list service will include keyword targeted email list, তারপর কি আছে টার্গেট বড় ক্রান্তি জুম ক্রান্তি একটু নিচের দিকে আসুন। নিচে আসুন। এই যে আপনার মধ্যে একটা জিনিস আলাদা ফুটে উঠছে, রোল ফিল্টার। অনেকে এটা মেনশন করার নাই। রোল ফিল্টার এটা খুব ভালো লাগছে, এই জিনিসটা অনেকে লেখেন নাই। আপনারা কিন্তু রোল বেজেও একটা মার্কেটিং এর রোল, একটা কোম্পানির রোল বেজে তাদের কি ইমেল গুলো বের করতে পারেন, তাই না? যেমন সিইও, হ্যাঁ, সিএফও, সিটিও, এদের কিন্তু আমরা নির্দিষ্ট করে মেল গুলো বের করতে পারি। রোল ফিল্টার করে দেন কিভাবে বের করতে পারি আমরা, ডেজিগনেশন ফিল্টার করে বলা হয়। ঠিক আছে মেহেদী ভাই, ছবি করছেন? আচ্ছা, সমস্যা নেই, এগুলো নিয়ে কাজ করবেন তাহলে। এখন যেখানে পাবেন না কিছু, সেটাতে কি করবেন, আগের যেগুলো পাইছেন না সেখানে 12টা জায়গায় 20টা নেন, সমস্যা নেই, থাকে বেশি। ঠিক আছে, ইমেল কালেকশনে 12টার বেশি পেতেন না আপনার কিওয়ার্ড, ওইখান থেকে বেশি করে নিয়ে নেন 12টার পরিবর্তে। এভাবে, হ্যাঁ দেখেন। প্লে করেন, প্লে করেন। এটা আপনি কই দিবেন ভাই? এটা আপনি দিবেন কোথায়? আমি বলছি দিবেন কোথায় আপনি এটা? আপনি এটা দিবেন কোথায় এটা বলছি। কোথায় দিবেন বুঝি নাই। আর আমরা তো কাজ করতেছি ফাইবারের গিগ নিয়ে। সেটা বলতে পারেন যে ভাই অন্য একটা থার্ড পার্টি ভিডিও করছে, দেখতে পারেন সেটা। আর তো সেটা মনে করছে আপনি ফাইবারের গিগ ভিডিও দেখাচ্ছেন, ফাইবার হচ্ছে গিগ না, এটা তো আপনার কোম্পানির গিগ, মানে কোম্পানির, সরি গিগ না, কোম্পানির ভিডিও। এখানে আপনাদের ইমেল লিস্টিং এর ভিডিও দরকার নাই, ইমেল লিস্টিং এর ভিডিও দরকার নাই। জাস্ট কি করবেন, এক্সেল শিটের যে ফাইল গুলা আছে সেগুলো কি করতে হবে,
স্ক্রিনশট নেবেন, এক্সেল ফাইলে ওপেন করে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আর দুই একটা এডিটিং তার মধ্যে নাম টাম লিখে দিলেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ সেটাই। জি, বুঝি নাই। প্রত্যেকটা গিগের জন্য ভিন্ন ভিন্ন হবে। বুঝি নাই। হ্যাঁ অবশ্যই থাকবে এগুলো, আপনার যদি ভালো হয় নিজের ভয়েসে বলার, তো ভয়েসে বলবেন। আর যদি ভয়েসে সমস্যা হয় তাহলে টেক্সট টু ভয়েস ইউজ করে কি লেখার থেকে ভয়েসে করে নিলেন, এইভাবে আর কি। বন্ধ করে দেন। আচ্ছা যান, নিউ ট্যাবে যান। মেহেদী ভাই নিউ ট্যাবে যান, টেক্সট টু ভয়েস ডট ওআরজি যান। টেক্সট টু ভয়েস ডট ওআরজি এই লিঙ্কে আপনারা কি করবেন, যাবেন, এই টেক্সটের জায়গায় আপনাদের টেক্সটগুলো লিখবেন, যে টেক্সট আপনাদের লেখা প্রয়োজন। লেখার পরে নিচে দেখে আপনি কোন ভয়েস নেবেন, মেল না ফিমেল, মেল না ফিমেল এটা দেখতে হবে আগে। মেল চাইলে মেল, ফিমেল চাইলে ফিমেল। ভয়েস সেট করার পরে কি কনভার্ট টু স্পিচ ক্লিক করবেন, দেন ডাউনলোড দিবেন। সাউন্ড না ফরম্যাট? না না, কর্পোরেট কোনো ইস্যু নাই। হ্যাঁ বন্ধ করেন, আরেকজন আসুক। আর কি কি করছেন গিয়ে আসেন দেখান। সাকিব আসো। আপনাদের ঈদের ছুটির নোটিশ কিন্তু আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। কারণ কোনো অভিযোগ নাই ছুটি নিয়ে। অনেক গ্রুপে বলতেছে নাকি ছুটি কম হয়ে গেছে 3 দিন। এটাই তো বিষয়। ফাইনাল কিওয়ার্ড ইমেল কালেকশন ইন 24 আওয়ার্স। তারপরে নিচের দিকে আসেন। আই উইল ডু ইমেল মার্কেটিং বি সি টু বি। কাস্টমার টু বিজনেস না বি2সি, কোনটা উল্টো হয়ে গেছে? বি2সি, সি টু বি কেমন হয়? কাস্টমার থেকে বিজনেস, বি2সি ইমেল নিস টার্গেটিং। হ্যাঁ এটা আপনার তো পড়ার জন্য বড় করে লেখাই আর কি, এটা তো সবাই দেয় না। বিজনেস টু বিজনেস মেল দিবেন আপনি, তারপর সেটা খেয়াল রাখতে হবে পার্সোনাল না, বিজনেসের যারা ব্যবসায়ী করতেছে এমন ব্যবসায়ীদের মেল দিতে হবে। ইমেল নিশ টার্গেটেড উইথ ইমেল। আচ্ছা এখানে একটা আমাদের ছিল ডাটা মাইনিং, এটা নিয়ে কাজ করতেছেন? ডাটা মাইনিং নিয়ে এমন কেউ আছেন কাজ করতেছেন ডাটা মাইনিং?
আমাদের আগে গিয়ে ডাটা মাইনিংটা তারপরে নিচের দিকে আসেন, ডিসক্রিপশনের মধ্যে কি লিখছেন, কিওয়ার্ড আছে, লিড জেনারেশন একটা, ইউনিক কালেকশন দুইটা, তারপরে আসুন নিচের দিকে আসুন, এই কালেকশন 24 আওয়ার এই টাইমটা কি ইমেজের মধ্যে দিবেন, মানে ইমেজ লিখে। আর খেয়াল রাখতে হবে ইমেল জেনারেশন বা লিড জেনারেশনের প্রথম ফাইলে যেন মানে ফার্স্ট যে ইমেজটা হয় যেন অবশ্যই এটা এক্সেল ফাইলের স্ক্রিনশট হয়, কারণ যেহেতু আপনি লিড নিয়ে কাজ করবেন, যদি লিডের তথ্যটাই স্ক্রিনশট বা ইমেজে না দেখা যায় প্রথম ইমেজটায়, তাহলে ক্লায়েন্ট ততটা কি হবে না, আকর্ষণীয় হবে না। একটা প্রশ্ন, হ্যাঁ এটা এটা ফার্স্ট ছবি হবে। সাদা ভাই বলেন কি প্রশ্ন আছে? এটা আপনি 2-3 দেন, মানে 2 দেন, চাইলে কিন্তু কাজ করতে পারেন, এই স্ক্রিনশটটাকে ক্যানভাতে আপলোড দেখে করতে পারেন, স্ক্রিনশটটা এক পাশে রেখে ছবির ডান দিকে বা বাম দিকে একটা স্পেস রেখে লেখা করতে পারেন, তাই না? বুঝি নাই। হ্যাঁ বলেন। না আপনার ওইটা সিস্টেম নাই, যেটা ছিল ওইটা ওয়ান টাইম হয়, নেক্সট টাইম হয় না, তো এটা নিয়ে করানোর দরকার নেই। এসএমএস যায় না ভার্চুয়ালে, আর গেলেও এটা আপনার সর্বোচ্চ একদিন পরে আবার ওরা গুগল ভেরিফাই করতে বলে, তখন নাম্বার ওটাতে পাওয়া যায় না, তো এক্ষেত্রে সমস্যা। হ্যাঁ এগুলো ঠিক আছে। আর কি আছে সাকিব নিচে? প্রাইসিং তোমার চয়েস ভাইয়া, এমনি প্যাকেজ দেখে আমি 5,000 ml, 5,000 ml ফর ম্যান টার্গেটেড প্রদর্শন অ্যাক্টিভ, টার্গেটেড এরিয়ার জন্য 5,000, 10,000 টার্গেটেড প্রদর্শন 20,000। মার্কেট প্রাইসে কেমন চাঁদা দেওয়া তো, 5,000, 10,000, 20,000 বেশি হয়ে গেল না? ওটার না মানে 5,000, 10,000, 20,000 মার্কেট প্রাইসে। আপনি এটা আরেকটু রিসার্চ করেন, কি আরেকটু রিসার্চ করে আরেকটু দেখেন, ঠিক আছে? হ্যাঁ তুমি এটাকে আরেকটু দেখো, আরেকটু রিসার্চ করো, ঠিক আছে? এটা 2 নম্বরে দিও, 1 নম্বরে স্ক্রিনশট করে দিও। আর
ফাইবারের লেখাটাকে, ফাইবারের যে রং আছে অফিসিয়াল যে কালারটা সবুজ, ওইটা হলো সব থেকে ভালো করতো। সবটাই কেন ফাইবারের কাজ করবেন? ফাইবার কভারেট কিসের আবার? না না, ফাইবারে মার্কেটিং করলে ফাইবার খুশি হয়, আপনার ব্যান্ড করবে কেন? আপনার সাথে আমি কাজ করবো, যে আমি আপনার সাথে গুণাগণ করি বা প্রমোশন করি, তা আপনার লাভ না? লস তো আর নাই। তাইলে মিডিয়া আছেন, পরবর্তীতে এসএমএস করেন ফেসবুকে পার্সোনাল ভাবে কথা বলবা নেই। আমার কিছু লাগবে। আপনি 500 ওয়েবসাইটে কাজ করতে হবে, সব মিলে 500 ওয়েবসাইট। তো কন্ট্যাক্ট কথা বলবো না পরবর্তীতে ক্লাস শেষে। আচ্ছা, আর কে করছেন? বেলাল করছেন? বেলাল, শামিম, সাইফুল, আপনারা আসেন দেখান। কামতাসিয়া সফটওয়্যার ইউজ করে আপনারা আজকে এক কাজ করবেন, 2-3টা ভিডিও বানাবেন, যে কোনো কিছু ভিডিও, যেটা আপনাদের ভালো লাগে। বুঝি নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে বলুন। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। $5 অনলি, $5 অনলি কথাটা তেমন ফুটে নাই। $5 অনলিটা এত সেকেন্ড $5 কথাটা কিন্তু এটা হাইলাইট হয় নাই মনে হচ্ছে। এরপর নেক্সটটা, নেক্সট ইমেজ দেখি। বাকি ডিজাইন ঠিক আছে আপনার। নেক্সটে কি আছে বল ভাই, নেক্সট দেন। হ্যাঁ, লিড ইমেল কালেকশন, এই যে লিড ইমেল কালেকশন, ব্যাকগ্রাউন্ড সবুজ, ফুটছে না ভাইয়া? ট্রাই করেন। আর এটা কি পিন্টারেস্ট, টুইটার, এগুলা কি? এই কথা দরকার নাই ভাই এখন দেওয়ার। না, এখন বাদ দিলে ভালো হবে। মাঝখানে লেখাটা কালারটা চেঞ্জ করেন, তাহলে ঠিকঠাক আছে। নেক্সটে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে চেঞ্জ করে কাস্টমাইজ করে দেন, হয়ে যাবে। আর কি করছেন? আছেন স্ক্রিনশট নিয়ে আসেন। এটা কি? আই উইল কালেক্ট টার্গেটেড লিড ইমেল কালেকশন ফ্রম এনি সোশ্যাল মিডিয়া এরিয়া। এনি সোশ্যাল মিডিয়া এর কোনো কিওয়ার্ড না ভাই, এই কিওয়ার্ড ব্যতীত চাকরি দরকার নাই। ফরম এনি সোশ্যাল মিডিয়া বাদ দিন। আপনি কিওয়ার্ড ইউজ করেন, এখানে কিওয়ার্ড ইউজ করলে হবে। ইমেল
ইমেল কালেকশন, ইমেল ব্লাস্ট, লিড জেনারেশন। ডাটা কি দেবেন আপনি সঙ্গে? লিড ইমেল দেবেন না? ইমেল কালেকশন, লিড জেনারেশন, ইমেল এক্সট্রাকশন। আচ্ছা, আর কি আছে না দিকে আসেন? আই উইল বি এবল টু ডু ফর বিজনেস ইমেল ইনস্ট্রাক্টর, ডাটা এন্ট্রি। I will collect this data to document my experience in generation management, web mining, Shentool। Shentool এর কাজটা করে দেখানো হয়েছে? Shentool এর তো কাজ দেখাই নাই মনে হয়। কাজটা ট্রাই করে দেখতে না Shentool এর কাজটা। Shentool, my experience area and trusted tool, এটার যে তৃতীয় নাম্বার লাইনে লিখছেন Shentool, এটা দেখানো হয় নাই আপনাকে, বাকি সবগুলো দেখাইছি, এটা দেখানো হয় নাই। আচ্ছা, করতে পারলে ভালো কথা, নিচের দিকে আসেন। করতে পারলে রাখেন, না সমস্যা দরকার নেই রাখার। আচ্ছা, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। সহজ কাজ সেন্টারের, দেখানো হয় না এটা। ফাস্ট ডেলিভারি, 100% ভেরিফাইড লিড, অল আওয়ার ওয়ার্ল্ড টার্গেটেড, ইমেল লিস্ট, কান্ট্রি, সিটি। অল আওয়ার ওয়ার্ল্ড মানে কি? সব আমাদের বিশ্ব নাকি এমন কিছু? অল আওয়ার বাদ দেন, ওয়ার্ল্ড টার্গেটেড ইমেল লিস্ট, তাতে হয়ে গেল। অথচ সহজ করতে পারেন। অল বাদ দেন, ওয়ার্ল্ড টার্গেটেড ইমেল লিস্ট, যেটা লিখছেন কান্ট্রি প্লাস সিটি। ওকে, কান্ট্রি প্লাস সিটি অথবা বিজনেস টার্গেট কোম্পানি নিশ বিজনেস ইমেল লিস্ট। নো এনক্রিপ্ট ইমেল, ডুপ্লিকেট, সিনট্যাক্স এরর, স্প্যাম ইমেল, satisfaction with unlimited revision guarantee, extensive experience। হ্যাঁ ঠিক আছে এটা। ইমেল লিস্টিং এ তো এটা হয়, এরপর 100% সম্পূর্ণ হয় না, কিছু বাদ থাকে, তারা কেউ রিস্ক নিতে যাচ্ছে না। আপনার চান রিস্ক নেবো না, তো 95 96 করতে পারেন। যদি আপনার ইমেজে লাগে 96%, আপনার 6% দেন। ইমেল এক্সট্রাকশন ফ্রম ওয়েবসাইট, লাস্ট ইমেল অ্যাড্রেস, লাইফ টাইম সাপোর্ট। লাইফ টাইম সাপোর্ট বলতে I have a team that has experience in this field and can help you with an environment to provide the best. আর কি আছে? প্রাইসিং করার নাই? আচ্ছা, করে ফেলবেন, করে ফেলে প্রবেশ করে ফেলবেন, ঠিক আছে। আর করেছেন দেখান। আপনার তো শেষ, আপনি শেয়ার বন্ধ করে দেন। অন্য আর কে করেছেন আসেন, তারটা দেখি। পেজে তো খুঁজে পাওয়া যাচ্ছে এখন, যেটা আগে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, নামবে। আপনার কেমন ইমপ্রেশন, কেমন ইমপ্রেশন ক্লিক? আচ্ছা, আমরা সবাই একটু প্রেজেন্টেশন অফ রাখি, সবাই একটু পারলে ওয়েবক্যাম টার্ন করি আমরা সবাই। 30 সেকেন্ডের জন্য সবার প্রেজেন্টেশনটা অফ করেন, আমি কয়েকটা স্টেপস নেব। মেসেজ তো আমি নিয়েছি কয়েকটা, ভাইয়া কয়েকটা স্ক্রিনশট নেবে। সবাই একটু ওয়েবক্যামটা অন করেন।
লিখে শাহিম ভাই আপনার তো তার গায়ে কোনো শার্ট কাপড় নাই, শার্ট কাপড়টার করে আসেন, এগুলো তো জমা হবে গ্রুপে। গেঞ্জি পরে আসেন বা শার্ট পরে আসেন। তুই কি শাহিম ভাই না সাদা ভাই কে ছিলেন? হ্যাঁ শাহিম ভাই ছিলেন। কই মেহেদি কই রাব্বি কই তোমরা আসো, শার্ট একটা ছেড়ে দিতে। হ্যাঁ জি শাহিম ভাই ঠিক আছে, এখন এখন ভালো লাগতেছে দেখতে। তুহিন স্যার আমাদের এই যে দুজন শিক্ষার্থী এখানে ছিলেন, যারা হচ্ছেন মাঝখানে গ্যাপ পড়ে গেছে প্রায় 20 দিনের মতন। তো এরা চাচ্ছেন নতুন কোনো ব্যাচের সাথে ক্লাস করার জন্য, তো এই বিষয়ে কিছু করা যায় কিনা একটু জানাবেন। এই টিএম জামাল, তার নাম হচ্ছে কামাল হোসেন, ইনি নতুন জয়েন করেছিলেন প্রথম 3 ক্লাসে। তো ইনি এখন চাচ্ছেন নতুন ব্যাচের শিক্ষার্থী ক্লাস করার জন্য, তো সেই ক্ষেত্রে ট্রান্সফারটা হবে কিনা একটু দেখেন এটা। জি সরকার ধন্যবাদ, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তখন যেখানে ছিলাম নতুন আর কে করছেন গিগ, তার সামনে একটু আসেন, গিগগুলো দেখে আবার হতে যাচ্ছে। শাহিম ভাই আপনার কাছে কি অবস্থা বলুন তো ভাই? কাজের অগ্রগতি খুব কম পাচ্ছি আমি শাহিম ভাই। শুরুতে বলছিলাম যে ভালোভাবে কাজ করবেন, সেই প্রেক্ষিতে আপনাকে নির্বাচন নেওয়া। আপনার মাইক্রোফোনে প্রবলেম ভাইয়া, মাইক্রোফোন ঠিক করে তারপর কথা বলেন। নয়েজের সৃষ্টি হচ্ছে অনেক, এটা কান নষ্ট হয়ে যাবে সবার আমাদের। আমিনুল ভাই কি পাবলিশ করছেন ইমেল সিগনেচারের, না কাজ বাকি আছে এখনো? আমিনুল ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ান পেজ এসইও কাজটা পারেন? হ্যাঁ দেখান তো আমাদেরকে একটু। যখন এসইও কাজ করতেছেন আমাকে একটু অন পেজ দেখান। শাহিম ভাইয়ের সমস্যা হচ্ছে ওনার। শাহিম ভাই রাখে কোনো সমস্যা আপনার ঠিকানায় এখনো?
যদি আপনি এসিও কাজ করতেছেন, আপনি একটু দেখেন। জি, শামীম ভাই শব্দ আছে ভাই? ম্যাডাম মিউট রাখেন। জি, কথা বলছেন না, আপনার শব্দ সমস্যা হচ্ছে আপনার শামীম ভাই। যে ফ্যান চলা থাকে, ফ্যানটা একটু অফ করুন বা একটু কমায় দেন, আশা করি শব্দটা থাকতে পারবে না। মাইক্রোফোন মিউট করলাম, আপনার আনমিউট করেন না শামীম ভাই। মাইক্রোফোনটাকে আনমিউট করেন না আপনি, যা বলার চ্যাট বক্সে বলেন। জি, দেখতে পাচ্ছি আমরা। সবাই একটু খেয়াল করেন, দেখেন যে আমিনুল ভাই কিভাবে অন পেজটা করে। আমরা দেখি একটু। ফাইবারে আপনি কিভাবে অন পেজে করবেন? ফাইবারে গিগের ক্ষেত্রে ফাইবার গিগের অন পেজে ছিল।
আচ্ছা, মনে করেন যে টাইটেল আপনার হয়ে গেল, সাপোজ 2 নাম্বারটা আপনার টাইটেল, এরপরে কাজ কি? Yes, I can hear you. Thank you. Okay, you can stop your screen sharing. ছোট একটা বিষয় এখানে ফলো করা তো হবে আমাদেরকে, সেটাও দেখাই দিই। আপনাদের যেটা ভাই দেখালো, ওটা আমরা দেখছি আগেও, তাই না? একটু নতুন কিছুর মধ্যে অ্যাড হয়েছে, নতুন কিছু বাদ পড়ছে, তাই না? তো এই বিষয়ে প্রতি আরেকটা কাজ থাকতে হবে এখানে আমাদের, সেটা হলো যদি পাবলিশ করি আমরা, পাবলিশ করার সময় আমাদের আরেকটা কাজ থাকবে। তো সেটা কেমন? স্ক্রিন শেয়ার হয়েছে আমার? আচ্ছা, আমি একটা নতুন গিগ মেক করব। যখন নতুন গিগ মেক করি আমরা, তখন আমাদের কিন্তু একটা অপশন থাকে এই সাবমিট করার সময়, তাই না? সাবমিট করা কখন করবো? যখন আমাদের সবকিছু প্রস্তুত থাকবে, দেন আমরা সাবমিটে যাবো। তার আগে তো প্রয়োজন নেই আশা করি, তাই না? আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি ফরিদপুরে? রোদ না অনেক?
বৃষ্টি এলো, বৃষ্টি গরম পড়তেছে এখন শুয়ে গেল। তো খেয়াল করেন এটা কিন্তু গিগ টাইটেল, তাই না? আমার টাইটেলটা লিখবো, সেটা হতে পারে ডো দিয়ে, ডিজাইন দিয়ে, ক্রিয়েট দিয়ে। তো যাই হোক, তো লেখার পর এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে কয়েকটা কাজ। সাপোজ আমি লিখলাম যে আই উইল ক্রিয়েট ইমেল সিগনেচার, এতটুকু লিখলাম, এই বিষয়ে লিখলাম না, লিখলাম কি আই উইল ক্রিয়েট ইমেল সিগনেচার। সিগনেচার ডিজাইন লিখে দিই এখানে, সিগনেচার ডিজাইন। ওকে, আই উইল ক্রিয়েট ইমেল সিগনেচার ডিজাইন। তো এই জিনিসটার আমাদের একটা টাইটেলের খেয়াল করুন, আপনাদের এই যে নামটা থাকে, এই নামের সাথে আমাদের ফাইবার প্রোফাইলের, এটা নিয়ে ফাইবার নিজে করে দেয়, কিন্তু আমরা চাইলে এটা কাস্টম করতে পারি। এটার সাথে আপনাদের প্রোফাইলের যে লিঙ্ক আপটা হয়, যেমন আপনাদের যদি সাপোজ fiverr.com, এরপরে কিন্তু আপনাদের কি হয়, এখানে যে বাকি এক্সটেনশন থাকে সেই নামে হয়। সাপোজ আমার যদি এটা আমি নাম দেই, তাহলে এতটুকু দিয়ে আমার একটা কি হবে, ইউআরএল হবে। সবাই দেখেন আপনাদের প্রত্যেকের ফাইবার প্রোফাইলে কি আছে, মানে লিঙ্ক, মানে যে গিগ গুলা করছে আমরা, গিগের পরে যখন গিগ ওপেন করবেন লিঙ্কটা এরকম দেখা যায় fiverr.com, দেন কি আপনাদের গিগের যে টাইটেল থাকে সেগুলো মাঝখানে একটা হাইপেন থাকে, প্রত্যেকটা মাঝখানে, মানে ওয়ার্ডের মাঝখানে। এইভাবে কি আমাদের এখানে ইউআরএলটা সেট হয় কাস্টম ভাবে, যেটা আমরা ফাইবার নিজে করে দেয়, চাইলে আপনি এটা নিজে চেঞ্জ করতে পারেন। তো এই জিনিসটা অনেক সময় আমাদের কি থাকে, কাজ করে না। তো এটার উপর বেস করে ফাইবার আমাদেরকে অন পেজ এসইও অটো করে দেয়, যদি আমরা এটাকে সেইভাবে করতে পারি। আর যদি আমরা সেভাবে করতে না পারি, তাহলে ফাইবার এসইও অটো করবে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি আমি নতুন একটা গিগে যাই, সাপোজ আমি কাটটাই যাব, এস এস রাইহান 03, তাই না প্রোফাইল নাম সুমন রাইহানের? আচ্ছা, আমি শিবন ভ্যানভার একটা গিগ ওপেন করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন তার নামটা ছিল কি, আই উইল ডু জিমেল, সরি, কি ছিল, আই উইল ডু মেল ক্লিকেবল এসটিএমএল সিগনেচার। তো এই যে নামটা, এটা দিয়ে তারা এখানে ইউআরএল এসে দেখেন, এই যে ডু জিমেল ইয়াহু হটমেল ক্লিকেবল ইমেল সিগনেচার, এতটুকু কিন্তু তার টাইটেল। দেখেন সেম, ডু জিমেল ইয়াহু হটমেল ক্লিকেবল সিগনেচার, দেখেন তাই আসছে এখানে, তাই না? তো এই লিঙ্কটাকে আমরা কি করতে পারি, আমাদের মতন করে কিছু কাস্টম করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখা দরকার, সেক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার। এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এই একটা বিষয়। আবার দেখা যাবে আপনার এখানে টাইটেল যা আছে সেটা না রেখে আপনি সম্পূর্ণ উল্টা রাখছেন, তারও সমস্যা আছে। অবশ্যই এর সঙ্গে কি মিল থাকতে হবে। তো আমি নতুন গিগে আসলাম, এখানে এসে আমি এখানে আমার ক্যাটাগরি সাপোজ এটা, দেন কি আমার এখানে সার্চ ট্যাগ, আচ্ছা সার্চ ট্যাগটা আছে 9 নট ডিফাইন্ড, এখানে আমি দিয়ে দিচ্ছি স্টেশনারি ইমেজ ফাইল ফরম্যাট, এখান থেকে সব দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই এগুলা। দেন এখানে আমি সার্চ ট্যাগে, সার্চ ট্যাগে আমরা সার্চ করবো, ট্যাগ দেবো, 5টা ট্যাগ চুজ করে দেন না, সেই 5টা ট্যাগ এখানে শো করবে। যদি আপনি এখানে সার্চ করেন ইমেল সিগনেচার লিখে, ওরা এখানে শো করবে, কিন্তু সিগনেচারটা এখানে শো করে না, কারণ সিগনেচারের সবারটা আসে না, ইমেল সিগনেচারের সিগনেচার। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, সিগনেচার ডিজাইন। এটা হতে পারে HTML সিগনেচার। এখানে সবসময় শো করবে না, কিছু কিছু শো করবে। তো HTML সিগনেচার সাপোজ 3 টাইম দিলাম, এখানে দিয়ে আমি কি সেভ ক্লিক করলাম, কন্টিনিউ। তাহলে কি হবে, সেভ হয়ে গেল, এবং কি পরবর্তী পেজটা চলে আসবে, তাই না? পরবর্তী পেজ কি আমাদের প্রাইসিং। তো আমি প্রাইসিং এ যে ট্যাবটা এখন আসবে, আমি প্রাইসিংটা এখানে দেবো না আগেই। আমি প্রাইসিং না করে আমার যে আগের ট্যাব ছিল ওভারভিউ, আমি সেখানে যাবো আবার। পেজটা লোড হয়ে যাক।
ওকে, এখানে প্রাইসিংটা চলে আসছে, প্রাইসিং এখানে অ্যাড করবো না, অ্যাড না করে আমি চলে আসবো কোথায়, চলে আসবো ওভারভিউ ট্যাবে। দেখেন লেখা আছে যে আপগ্রেড এসইও, দেখা যায় এখানে লেখা আছে গিগ টাইটেলের নিচে আপগ্রেড এসইও। এসইওটা কি করবো আমরা এখান থেকে আপগ্রেড করে দেবো, ক্লিক করলাম আপগ্রেড এসইওতে। দেখেন আপনার এই যেখানে যে নামটা আছে টাইটেল, এই টাইটেলের সঙ্গে দেখেন আপনার লিঙ্ক আপনার সেম হয়েছে, ক্রিয়েট ইমেল সিগনেচার ডিজাইন, ক্রিয়েট ইমেল সিগনেচার ডিজাইন কি আছে এটা। আপনাদের কি এই নামটা যেটা আমরা বললো যে তার মতে 50% ভূমিকা রাখে হচ্ছে টাইটেল, আমি বলবো 50% না, মিনিমাম 75%, কারণ সে আপনাকে খুঁজবে কি টাইটেলের যে কিওয়ার্ড সেটা দিয়ে খুঁজবে। সে যদি আমাদের এই টাইটেলটা ঠিকঠাক না থাকে সে পাচ্ছে না আমাকে, তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আগে আমাদের। এরপরে কি আমাদের আমাদের এই টাইটেলের পদ্ধতিতে এই এসইও, এখানে যেমন সাপোজ এই টাইটেলটা হবে ইমেল সিগনেচার ডিজাইন কিওয়ার্ড, বাট ক্রিয়েট কিন্তু কোনো কিওয়ার্ড না, ক্রিয়েট অথবা মেক এটা কোনো কিওয়ার্ড না। তো এই যে কিওয়ার্ড গুলো না সেগুলোকে আমরা এখানে রাখবো না। যেমন আপনার এখানে কি ছিল, ক্রিয়েট ছিল, আমি ক্রিয়েট এখানে রাখলাম না, জাস্ট রাখলাম ইমেল সিগনেচার ডিজাইন। ওকে, এতটুকু রেখে আপনি এখন কি সেভ দিয়ে পরেরটা চলে যান। তাহলে কি টাইটেল থাকবে আই উইল ক্রিয়েট, কিন্তু এখানে লিঙ্ক আপটা হবে কি আই উইল ইমেল সিগনেচার ডিজাইন, ক্রিয়েটটা এখানে থাকতেছে না। এক্ষেত্রে কি হবে আমাদের যেগুলো কিওয়ার্ড সেগুলো বেস্ট থাকবে। এক্ষেত্রে আপনার কি ওয়ান পেজ এসইওটা সব থেকে বেস্ট ভূমিকা রাখবে আপনার শেষ হয়ে যাওয়ার পরে, যেহেতু আমরা ডেমো ভার্সনে কাজ করবো না। এই হচ্ছে একটা বিষয়, এটা খেয়াল রাখবেন। আর যেটা আগে দেখানো হলো যে আপনার কিওয়ার্ড রিসার্চ অবশ্যই মাস্ট, কিওয়ার্ড রিসার্চ মাস্ট থাকতেই হবে। কিওয়ার্ড রিসার্চ সেই কিওয়ার্ডটাকে কি আপনার টাইটেলের মধ্যে ইউজ করা, প্রাইসিং এর মধ্যে ইউজ করা। দেন আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো হয়, অনেকে দেখবেন আমরা কি করি প্রাইসিং ট্যাবের মধ্যে নতুন করে আমরা হেডিং দিই, ফাইবার কিন্তু অলরেডি 3টা হেডিং দিয়ে রাখছে, তাই না? আমরা কেন আবার অন্য প্রাইসিং দিতে যাই, ওটা ধরে দরকার নেই, যেহেতু সে আমার দিয়ে রাখছে ফাইবারে 3টা প্যাকেজ, মানে কি 3টা প্যাকেজের নাম নতুন করে দরকার নেই, আমার জায়গা খাওয়া দরকার কি, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই 3টা দরকার নেই লেখার। আপনি কি লিখছে এইচটিএমএল সিগনেচার, মানে কি একটা কোড, এখানে কিন্তু কি হয়ে গেল আমাদের একটা কিওয়ার্ড বেজ হয়ে গেল এখানে। তাহলে কি আপনি টেক্সটের মধ্যেও কি একটা কিওয়ার্ড ব্যবহার করেন, স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যেও কি আপনি তাহলে সেম কাজ করতে পারেন। স্ট্যান্ডার্ড ঠিক আছে, কিন্তু কি অবশ্যই দেন কিওয়ার্ড একটা এখানে আমরা কি প্রবেশ করে দিচ্ছি, একইভাবে এখানে একটা কি প্রবেশ করে দেন। আচ্ছা, এরপরে যেটা প্রাইসিং এর মধ্যে, আমাদের প্রাইসিং এর মধ্যে জানা এটা কি আমাদের দেওয়া, এইভাবে যেখানে মিনিংফুল সেখানে এগুলো অ্যাড করে দেন। এটা তো আমাদের আগের কাজ, এটা আর বলতেছে না, যে নতুন আসছেন তো একবার দেখে নেন, বাকি সব ঠিক আছে আপনাদের। এখন বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন, কাজ করে দেন, চলে আসবে এগুলো। 12 ছিল, এখন 20 হবে সম্ভবত লাভ রিয়াকশন। ওকে ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জিনিসটা। ওয়ান পেজ এসইও আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে বের করা, ডেসক্রিপশন সুন্দর করে লেখা, বাকিটা কি ফাইবার নিজে করে দেবে, এই একটা বিষয়। আপনার টিকিট বয়স কত, 14 দিন হয়েছে, 14 দিন হয়েছে, 14 দিন। 14 দিন পর্যন্ত কোনো চেঞ্জের প্রয়োজন নাই, 14 দিন দেখেন। এর মধ্যে আপনার বাইরে পাচ্ছেন না, বাইরে পাচ্ছেন না আপনারা সবাই। কি কাজ আসতেছে, বিজনেস কার্ড। আচ্ছা, আপনারা তাহলে কি করবেন বলুন তো, অফারগুলো সেন্ড করবেন যেগুলো আপনাদের রিলেটেড, যেগুলো দরকার না সেগুলো প্রয়োজন নেই। আর তো বিজনেস কথা না, বেশিরভাগ আসলে ইমেল সিগনেচার বিষয়গুলো আসার কথা। তো দেখেন কি হয়, যারা গ্রাফিক্সে কাজ করেন তারা অ্যাপ্লাই করতে পারেন, যারা বিড়াল পারে অফার দেয়, বাকি কিছু করেন না। দুই একটা কাজ দিলে করা যায়, সবাই যদি দেন তাহলে সমস্যা আছে আবার, দেখা যায় দুই একটা কাজ করা যাবে, সব কাজ করা যাবে না। নতুন কিছু করে ফেলেন, বাইরের রিকোয়েস্ট আরো বাড়বে, ক্যাটাগরি না বাড়লে হচ্ছে না। কাদের ভাই শুনতে পাচ্ছেন?
ওটা আগামীকাল সন্ধ্যার মধ্যে নতুন কি কালেকশন। আপনার কি অবস্থা ভাইয়া? মার্কেটিং করতেছেন না, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন না, তাহলে কি হবে? বায়ার রিকোয়েস্ট কি সেন্ড করতেছেন আপনি? হ্যাঁ অবশ্যই করবেন, করবেন না কেন? করেন, 20 ফিট করে করেন।